আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটির টপিক হচ্ছে বিবাহ বিচ্ছেদ। আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ এখন প্রতিনিয়তই ঘটছে। আমাদের বিবাহ বিচ্ছেদগুলো ঠেকানোর জন্য অবশ্যই এটা সরকারকে একটা কাজ করতে হবে। যারা প্রতিনিধি আছে, যে কোনো জায়গার প্রতিনিধি, তাদেরকে এই কাজটা করতে হবে। দেখুন, আমাদের পাশের গ্রামে আমার এক ভাই এই আমার কাছে একটা ঘটনা বলছে, তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন, বিবাহর পরে যে মেয়েরা অনৈতিক সম্পর্ক গড়িয়ে তোলে, তাদের জন্য আমার এই ভিডিওটা। এখন বর্তমানে সমাজে নোংরামি ছড়িয়ে পড়ছে। আমরা এটা অবশ্যই সবাই প্রতিরোধ করব। এখন থেকে না আমি প্রতিবাদ করব। যারা যে মেয়ে অথবা যে ছেলে বিয়ের পরে আবার অনৈতিক সম্পর্ক গড়ে তুলবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমার এই ভিডিওটা। আশা করি সবাই এই বিচ্ছেদের ঘটনাটি শুনে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার ভাইয়ের এই ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা ছিল। কিছুদিন আগে বিয়ে করেছে সে। বিয়ের 2-3 মাস পর তার ডিভোর্স হয়ে যায়। সে মেয়ে আরেকজন ছেলের সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে তুলে ভাইকে তালাক দিয়ে সে নিজের মতন করে আবার বিয়ে করে নিয়েছে। তবে বিয়ের আগে যদি সে বলে দিত যে আমার আরেকটা সম্পর্ক আছে অথবা আমার আরেকজন প্রেমিক আছে, আমি তার সাথে বিয়ে সাধাবো, কিন্তু বাধ্যতামূলক এই ছেলেটাকে বিয়ে করার পরে তারা আবারও ডিভোর্স করে ওই আগের প্রেমিকের সাথে তার বিয়ে হয়ে গেছে। তা আমি আশা করব এই ধরনের যারা অনৈতিক কার্যকলাপে তৈরি হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। অবশ্যই আমরা সচেতন হব। আমি স্ক্রিনে যেই মেয়েটা এই ঘটনাটা ঘটাইছে তার ছবি দিয়ে দেব, এবং যেই ছেলেটা এই ঘটনাটা ঘটাইছে তার ছবি দিয়ে দেব। আমরা সবাই সবার জায়গা থেকে নিয়ে এটা সাবধান হব। অবশ্যই বিবাহিত একটা ছেলে একটা মেয়ে আরেকজনের সাথে অনৈতিক সম্পর্ক গড়িয়ে তোলা মানে পাপ, আমাদের সমাজটা নষ্ট হয়ে যাওয়া। অবশ্যই আমরা এই সমাজকে সুস্থভাবে গড়িয়ে তুলব। এই সমাজে যাতে কেউ প্রতারিত না হয়, এই সমাজ যাতে কাউরি হাতে কাউরি প্রতারণা না পড়ে, আমরা অবশ্যই এই জিনিসটা দেখব। এই ঘটনাটা ঘটেছে আছে নওগাঁ জেলার সাপাহার থানার পাশের গ্রামে একটা জায়গায় এই ঘটনাটা ঘটেছে আমার ভাইয়ের সাথে। যে মেয়েটা বিয়ে হয়েছিল, সেই মেয়েটা আরেকটা ছেলের সাথে এর আগেও বিয়ে হয়েছিল। তারপরে সেই স্বামীর ঘর থেকে চলে আসে আমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল। পরবর্তীতে আমার প্রতিবেশী ভাইকে আবার ডিভোর্স করে আরেকজন ছেলের সাথে চলে গেছে। আসলে দেখেন, সেই মেয়েটা যে সেই ঘর থেকে আবার চলে না যাবে, এটার কোনো বিশ্বাস নাই। আমরা আশা করি এই সব বাজে ধরনের মেয়েদের হাত থেকে রক্ষা করব আমাদের সমাজকে, যাতে পরবর্তীতে আর কোনো ভাই যাতে এরকমভাবে প্রতারিত না হয়। তারা যে ঘটনাটি ঘটাইছে তার জন্য আমি এই আইন শৃঙ্খলার কাছে জোরালো আবেদন করছি, যাতে এই ধরনের ঘটনা নেক্সট টাইম আর না ঘটে। তাহলে আমরা ইনশাল্লাহ এর থেকে মুক্তি পাব।